মানবাজার ২ নম্বর ব্লকের শুশুনিয়া বুরুডি এলাকায় ঢুকে পড়েছে জিনাত। অন্তত সূত্রের খবর এমনটাই। সেখানে কাদামাটিতে তার পায়ের ছাপও দেখা গিয়েছে। নমস্কার, আমি অমরেশ দত্ত, আর আপনারা দেখছেন বঙ্গভূমি নিউজ। এখন এই মুহূর্তে আমরা উপস্থিত হয়েছি মানবাজার ২ নম্বর ব্লকের অন্তর্গত ডাঙ্গরডির পার্শ্ববর্তী জঙ্গল এলাকায়, এবং এখানে যেটা সূত্র অনুযায়ী খবর পাচ্ছি যে ১০০ মিটারের মধ্যেই এখানে বাঘ রয়েছে। প্রত্যেককেই সেই জন্য সচেতন থাকার জন্য প্রশাসনের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি বন দপ্তরের পক্ষ থেকে প্রতি গ্রামে গ্রামে চালাচ্ছে মাইকিং। আসুন আমরা দেখে নিই, এবং এখানে সেফটির জন্য জাল দেওয়া হচ্ছে, সেটাও আমরা বলবো ক্যামেরা পার্সনকে যে একটু ফোকাস করতে। জিনাতের ডেরা পাল্টানোয় একদিকে যেমন সমস্যায় পড়েছে বন দপ্তর, তেমনই অন্য কোনো ডেরাতে সে গেলে তাকে বাগে আনার ক্ষেত্রে কিছুটা সুবিধা হতে পারে বলে মনে করছেন বন দপ্তরের আধিকারিকরা। ইতিমধ্যেই বন দপ্তরের তৎপরতা শুরু হয়েছে ওই এলাকায়। এলাকাবাসীকে মাইকিংয়ের মাধ্যমে সতর্ক করা হয়েছে বন দপ্তরের পক্ষ থেকে। আজ আমরা পৌঁছেছি একদম ডাঙ্গরডির যে জঙ্গল, যেখানে বাঘের বর্তমান অবস্থা, আমরা লোকেশন সেই জঙ্গলে। ডাঙ্গরডির যে জঙ্গল আছে ভিতরে, এবং এখানে পুলিশ প্রশাসন থেকে প্রচার করা হচ্ছে সাবধানে থাকুন, সতর্ক থাকুন, আতঙ্কের কোনো ব্যাপার নেই, অনেক কিছু পরিকাঠামো আছে। আমরা পৌঁছে গেছি বঙ্গবন্ধু জেনারেল গ্রাম, ওই পাথর জল ওইখানে প্রথম আমরা বুঝতে পারি। ওইখানে আলু বাড়িয়ে মানে জল দেওয়ার ছিল, ওইখান থেকে থাবাটা দেখছি কী ব্যাপার ওটা। এইখানে আমার মামা ওইখানে গেছিলো, উনি ওইখানে লাগাইছে। তাহলে বলছে এরকম তো আমি জীবনে দেখি কার থাবা, এরকম দৌড়ে এসে গ্রামে আসে সবাই আমরা গেছি, দেখছি থাবা এইখানে। তারপরে ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে বোঝা যাচ্ছে যে এইখানে ওরা মানে এই কলেজের এইখানে শুশুনিয়া কলেজের এইখানে ওরা বলছে এইদিকে এসেছে, এই লোকেশনে আছে, শুশুনিয়া লোকেশনে। কিন্তু পরে জানতে পারা গেল এইখানে ডাঙ্গরডি লোকেশনে আছে এখন আপাতত। আপনার পরিচয়? সুভাষ হাঁসদা, বাড়ি পাথরজল। যে অঞ্চলে এ সময় বাঘিনী অবস্থান করছে সেখানে জনবসতি রায়কা এলাকার তুলনায় অনেকটাই বেশি। ফলে সাধারণ মানুষকে সুরক্ষিত রাখা বন দপ্তরের কাছে বড় চ্যালেঞ্জ। অন্যদিকে ওই এলাকার জঙ্গল খুব বেশি ঘন নয়, রায়কার মতো পাহাড় টিলা অধ্যুষিতও নয়। এই জন্য তাকে ট্র্যাক করা অনেক সহজ হতে পারে বলে মনে করছেন বন দপ্তরের কর্মীরা। আমরা সকাল 6:30টায় ঘুম থেকে উঠে জানতে পারি বন দপ্তর প্রচার করতেছিল যে গরু ছাগল জঙ্গলে ছাড়বেন না, গ্রামে সতর্ক থাকতে বলেছে, এবং বাচ্চা কাচ্চা বাড়ি থেকে যেমন বেশি জঙ্গলের দিকে না যায়। ওই আলু বাড়িতে আলু বাড়িতে আমরা ওই দেখতে পেয়েছি বাঘের থাবা। আচ্ছা আচ্ছা, ওইখান থেকেই বুঝতে পেরেছেন? যে এখান থেকে বুঝতে পেরেছি, এবং বন দপ্তররা প্রচার করছে, সকালে ক্যানভাস করে বলে জানিয়ে দিয়েছে এলাকা দিয়ে। আচ্ছা, আপনার নাম? আমার নাম শেখ মইনুদ্দিন, বাড়ি বড়। আমি জানতে পাইছি সকালে। হ্যাঁ। তো এইখানে প্রশাসনের পক্ষ থেকে কোনো সচেতনতার বার্তা দেওয়া হয়েছে? প্রচার করা হয়েছিল, ওটা তো আসিয়েছে তো প্রশাসন। মাইকিং করা হয়েছে ফরেস্টের থেকে? হ্যাঁ করেছি। আচ্ছা, আপনি কি গবাদি পশু চড়াচ্ছেন? হ্যাঁ। আপনি কি ছাগল, মোষ, গরু চড়াচ্ছেন এখন? হ্যাঁ, ছাগল চড়াইছি, এই কাছেই আছে। আপনার কি আতঙ্ক লাগছে, ভয় লাগছে? না, এইখানে এইদিকে তো লোকজন দমে, তারা ভয় করে তুমি কি করবে? আজ 10-12টা ছাগল আছে, এগুলাকে তো খুলতে হবে একটুকু হলে, আজ সকাল থেকে খোলা নাই। হ্যাঁ, আপনার নাম? কাছেই রেখেছি, চিত্ত করাই। কোন জায়গায় বাড়িতে? ডাঙ্গরডি। পল্লব প্রামাণিকের সাথে অমরেশ দত্ত, বঙ্গভূমি নিউজ।